আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে এটাও একটি নেকি। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা এমন কিছু নেকির ব্যাপারে আলোচনা করি যা আপাত দৃষ্টিতে আমরা অনেকেই ছেড়ে দেই, মনে করি যে এটার কোনো ইম্পর্টেন্স নেই বা এটা ছোট্ট একটি নেকি। কিন্তু এই ছোট্ট একটি নেকি বা এই নেকি কাল কিয়ামতের দিন আমার জন্য যে কত বড় উপকারে আসবে, আমার জন্য কত বড় বেনিফিট আনবে, সে সম্পর্কে আমরা ধারণা রাখতে পারি না। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, অধিক হারে দরুদে পাক পাঠ করা কেমন ফজিলত! কিয়ামতের দিন আমরা হিসাব নিকাশ থেকে, যেদিন নফসি নফসির দিন হবে, যেদিন ভয়াবহ দিন হবে, যেদিন অনেক কষ্টের দিন হবে, সেই মুসিবতের দিনে বাঁচাবে দুনিয়াতে যারা বেশি দরুদে পাক পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদে পাক বেশি থেকে বেশি পড়ার তৌফিক নসিব করুক। আসুন একবার মোহাব্বত দিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালামের মধ্যে অগ্রগামী হওয়াও নেকি। জি হ্যাঁ, সালাম আগে প্রদান করা এটাও নেকি, এবং সালাম দেওয়ার যে কত বড় বড় ফজিলত আছে, কত বড় বড় নেকি আছে, ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের এই বয়ানের মধ্যে শোনার চেষ্টা করব। তো শুরুতে আমরা জানব যে সালাম, জি হ্যাঁ, এটা হয়তোবা আমাদের মনে হতে পারে ছোট্ট একটি শব্দ যে সালাম, কিন্তু মনে রাখবেন যে এই সালাম এটি শুধু একটি শব্দ নয়, বরং বলা হচ্ছে যে সালাম এটি একটি নেকি, সালাম এটি একটি ইবাদত। সালাম যাকে আমরা মনে করছি শুধু একটা সেন্টেন্স যে আমি সালাম দিলাম, না, এই সালামের পেছনে অনেক বড় মাহাত্ম্য লুকিয়ে আছে। যদি আমরা দেখি যে সালাম এটা ইবাদতও, নেকিও, আবার দোয়াও। জি হ্যাঁ, যখন আমরা আসসালামু আলাইকুম এই কথাটা কাউকে বলি, এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুক। তাহলে দেখুন, এই যে সালাম এটা কারোর জন্য দোয়া, আবার সালামের মাধ্যমে নেকিও পাওয়া যায়। তো সালাম এটা শুধু একটা শব্দ নয়, সালাম এটা শুধুমাত্র একটি বাক্য নয়, বরং এটির মাধ্যমে নেকি অর্জিত হয়। এটির মাধ্যমে আলহামদুলিল্লাহ কারোর জন্য দোয়া করা হয়। আর মুসলমান যখন অপর মুসলমানের জন্য দোয়া করে, তখন উভয়ের মাঝে ভ্রাতৃত্ববোধ, উভয়ের মাঝে সুসম্পর্ক এগুলো গড়ে ওঠে। তো সালামের ব্যাপার আলহামদুলিল্লাহ কোরআনে পাকেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এবং আহাদিসে তাইয়্যিবার মধ্যেও অনেকগুলো রিওয়ায়াত আমরা দেখতে পাই। তো কোরআনে পাক থেকে আগে আমরা দেখব যে কোরআনে পাকে সালামের বিষয়ে কি বলা হয়েছে। বলা হচ্ছে সূরাতুন নিসা এর আয়াত নাম্বার ৮৬। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কানজুল ঈমানের অনুবাদ, এবং যখন তোমাদেরকে কেউ কোনো বচন দ্বারা সালাম করে, কোনো শব্দ দ্বারা, কোনো বাক্য দ্বারা সালাম করে, তবে তোমরা তা অপেক্ষা উত্তম বচনে জবাবে বলে দাও, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। সূরা নিসার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন
এবং যখন তোমাদেরকে কেউ কোনো বচনে সালাম করে তবে তোমরা তা অপেক্ষা উত্তম বচন জবাবে বলে দাও। আমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে তারা যে বচনে যে বাক্যে সালাম দিচ্ছে আমাদেরকে জবাবে এর চাইতে উত্তম বচনে এর উত্তর দিতে হবে। এর শানে নজুলের মধ্যে বা এর টিকার মধ্যে এর তফসিরের মধ্যে যদি আমরা তাকাই কি দেখতে পাই, বলা হচ্ছে সালাম দেয়া এটা সুন্নাত। সালাম দেয়া আসসালামু আলাইকুম, এভাবে সালাম দেয়া এটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে নববী, সুন্নাতে রসুল। এবং জবাব দেয়া ফরজ, আবশ্যক। এই জায়গায় আমরা অনেকে মিস্টেক করি যে সালাম তো দিয়ে দিলাম কিন্তু এর ব্যাক রিপ্লাই আমরা পাই না। আর জবাবের মধ্যে উত্তম হলো সালাম দাতার সালামের উপর কিছু অতিরিক্ত বলা। যেমন এক্সাম্পল, প্রথম ব্যক্তি আসসালামু আলাইকুম বললে অপর ব্যক্তি ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে। আর যদি প্রথম ব্যক্তি ওয়া রাহমাতুল্লাহ এটাও বলে তবে জবাবদাতা ওয়া বারাকাতুহু অতিরিক্ত বাড়িয়ে বলবে। অতঃপর সালাম ও জবাবের মধ্যে আর কোনো কিছু বৃদ্ধি করবে না। যারা কাফির, যারা গোমরা, ফাসিক এবং পায়খানা প্রস্রাবরত মুসলমানকে সালাম করা যাবে না। যে ব্যক্তি খুতবা, তিলাওয়াত, হাদিস ও ইলমের পারস্পরিক আলোচনা ও আজান বা তাকবীরে মশগুল, এমত অবস্থায় তাকে সালাম করা যাবে না। যদি কেউ সালাম বলে ফেলে তবে তাদের উপর জবাব দেয়া অপরিহার্য নয়। এবং যে ব্যক্তি শতরঞ্জ, চৌনর, ক্রীড়া বিশেষ, তাস, গঞ্জিফা এক প্রকার তাস ইত্যাদি কোনো অবৈধ খেলা খেলছে কিংবা গান বাদ্যে মশগুল হয় অথবা পায়খানা বা গোসলখানায় থাকে অথবা বিনা কারণে উলঙ্গ হয় তাকে সালাম করা যাবে না। তাহলে আমরা শুনলাম যে অনেকগুলো এখানে শিক্ষণীয় বিষয় আমাদের মাঝে উঠে এসেছে। তার মধ্যে ফার্স্ট অফ অল প্রথমে যে বিষয়টা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে সালাম দেয়া এটা সুন্নাত, আর সালামের উত্তর দেয়া আবশ্যক। এখন অনেকে কি করে, হাঁটতে হাঁটতে কাউকে সালাম দিয়ে চলে যায়। তো যেই বান্দা সালাম দিল তার তো উচিত যে অপর ব্যক্তি জবাব দিবে কিনা বা সেই জবাব আমার কানে আসবে কিনা, আমাকে অন্তত একটু হলেও তো থামতে হবে। কেউ রিকশায় চলে যাচ্ছে, কেউ গাড়িতে চলে যাচ্ছে, আর যেতে যেতে সালাম দিয়ে যাচ্ছে, বাকিজন উত্তর দেওয়ার সুযোগই পেল না। তো মনে রাখবেন কিতাবের মধ্যে এসেছে সালাম দেয়া সুন্নাত, আর যিনি সালাম দিয়েছেন তাকে শুনিয়ে উত্তর দেয়া এটা আবশ্যক। এখন আমরা তো সালাম হাঁটতে হাঁটতে দিয়ে চলে যাই, অপর বান্দা এই মাসালা অনেকে জানেও না, বা যে ব্যক্তিকে দিচ্ছি সে মাসালা জানেও না। তো যারা জানে এই মাসালা তাদেরকে সালাম দেয়া দরকার, আর যদি না জানে তাদেরকে জানিয়ে দেয়া দরকার। আর কোরআনে পাকের এই আয়াতের মধ্যে যে তাফসীর এসেছে সেখানে আমরা শুনতে পেলাম যে জবাব এমনভাবে দেওয়া উচিত যিনি সালাম দিয়েছে তিনি যতটুকু বলেছেন এর থেকে কিছু বৃদ্ধি করে দেয়া। যেমন কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আমি জবাবে বলবো ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমি জবাবে বলবো ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে কয়েকটি বিষয় আমাদেরকে বলেছে যে কোন কোন জায়গায় সালাম দেয়া যাবে না, যেটা আমরা প্রায় সময় ভুল করি। যেমন খুতবা চলাকালীন আমরা একে অপরের সাথে কথায়ও মশগুল থাকি, আবার যখন আমরা বাইরে থেকে মসজিদে যাই, খুতবা চলছে, যেখানে খুতবা শোনা এটা আবশ্যক, সেখানে আমরা একে অপরের সাথে কথায় মশগুল থাকি, আবার অনেকে একে অপরকে সালামও প্রদান করে। এরপর বলা হচ্ছে যে যারা কোরআনের তিলাওয়াত করছে তো এই সময়ও সালাম দেয়া যাবে না। এরপর বিশেষ করে যারা কাফির, গোমরা, ফাসিক
গুনাহগার, এদেরকেও সালাম দেয়া যাবে না। আর কেউ যদি ইস্তিনজা করে বা হাম্মামখানায় থাকে, টয়লেটে থাকে, ওয়াশরুমে থাকে, সে অবস্থায় সালাম প্রদান করা যাবে না। একটি মাসালা এখানে বয়ান করা হয়েছে, মানুষ যখন ঘরে প্রবেশ করে তখন স্ত্রীকে সালাম করবে বা ঘরের সদস্যদেরকে সালাম করবে। এখানে আমাদের সমাজে একটা ভুল প্রথা চলছে, সেটা হচ্ছে স্বামী ও স্ত্রী এতই ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও একে অপরকে সালাম থেকে বঞ্চিত করা, অথচ সালাম যাকে করা হয় তার শান্তির জন্য প্রার্থনা করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা যে আমরা যখন ঘরে যাব, বিশেষ করে আজকে মানুষ পেরেশানি নিয়ে আসে বা মানুষ অনেক সময় নিজের দুঃখ দরদ এগুলো আমাদের সামনে বয়ান করে, পেশ করে। তো এটার মূল একটা কারণ ওলামায়ে কেরাম যে বিষয়টি আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সালাম না দেয়া। ঘরে প্রবেশ করার সময় যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে ঘরের সদস্যদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ, একটি ভালোবাসাপূর্ণ মহল বিরাজমান থাকবে এবং একে অপরের সাথে ভালোবাসা বজায় থাকবে, ঝগড়া ফেসাদ হবে না। তো আমরা সালামের প্রচার ও প্রসার করি ঘরে, বিশেষ করে আমরা যদি সালামের প্রচার ও প্রসার করি ঘরের মধ্যে শান্তি বিরাজমান থাকবে, যেটা আমরা সবাই চাই। হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় তার পরিবারকে সালাম দেয় সেই ঘরের মধ্যে বরকত ও দয়া হয়। তো আসুন 101 মাদানী ফুল যে রিসালা আছে সেখান থেকে সালামের ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শুনি। বলা হচ্ছে কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা এটা সুন্নাত। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারের শরীয়তের 16তম খণ্ডের 102 পৃষ্ঠায় লেখা আছে, সালাম করার সময় অন্তরে যেন এই নিয়ত থাকে যাকে আমি সালাম দিচ্ছি তার সম্পদ, মান, সম্মান সব কিছু আমার হিফাজতে, এবং আমি এসব কিছুর কোনো বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি। এরপর বলা হচ্ছে দিনে যতবার সাক্ষাৎ হয়, যতবার একই পার্সনের সাথে, একই ব্যক্তির সাথে আপনার দিনে 5 বার 10 বার দেখা হয়েছে, তো দিনে যতবার সাক্ষাৎ হয় এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়া করার সময় সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা এটা সওয়াবের কাজ। আগে সালাম করা সুন্নাত। প্রথমে সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়, যেটার ব্যাপারে আমি কিছুক্ষণ আগেও বলেছি। এরপর বলা হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নোট, কিমে সাআদাতের মধ্যে এসেছে যে প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত বর্ষণ হয়। জি হ্যাঁ, যে ব্যক্তি আগে সালাম দিবে, সালামে অগ্রগামী হবে, তার উপর 90টি রহমত অবতীর্ণ হয়, এবং যে উত্তর প্রদান করবে তার উপর 10টি রহমত অবতীর্ণ হয়। তাহলে আগে সালাম দেওয়ার মধ্যেই ফায়দা। আগে সালাম দিলে বেশি রহমতও পাওয়া যাবে, আগে সালাম দিলে অহংকার থেকেও মুক্ত থাকা যাবে, আগে সালাম দেয়া সুন্নাতে নববীয় আদায় হয়ে যাবে। বলা হচ্ছে যে আসসালামু আলাইকুম বললে 10টি নেকি অর্জন হয়, সাথে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে 20টি নেকি অর্জন হয়, এবং ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলে 30টি নেকি অর্জন হয়। অনেকেই সালামের সাথে জান্নাতুল মকাম এবং দোজক, হারাম ইত্যাদি শব্দ বৃদ্ধি করে, এটা ভুল পদ্ধতি। বরং অনেকেই ইচ্ছাকৃতভাবে আল্লাহর পানা এটা পর্যন্ত বলে, আপনার সন্তান আমার গোলাম। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রাজভিয়ার মধ্যে লিখেন, কমপক্ষে আসসালামু আলাইকুম আর এর চাইতে উত্তম ওয়া রাহমাতুল্লাহ মিলানো, সর্বোত্তম হচ্ছে ওয়া বারাকাতুহু শামিল করা, এবং এর অতিরিক্ত করা উচিত নয়। সালামকারী যত শব্দ বলেছে উত্তরে ততটুকু অবশ্যই বলুন। উত্তম হচ্ছে কিছুটা বৃদ্ধি করা। সালামের উত্তর সাথে সাথে এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেন সালাম প্রদানকারী শুনতে পায়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকাল আমরা সালাম তো দেই, কিন্তু যাকে সালাম দিচ্ছি সে আদৌ আমাকে শুনিয়ে সালামের উত্তরটা দিচ্ছে কিনা, বা সে আদৌ মাসালা জানে কিনা। তো এই বিষয়টা খুব জরুরি, না হলে তো তার ওয়াজিব ছুটে যাবে, সে গুনাহগার হবে। সালাম ও সালামের উত্তরের সঠিক উচ্চারণ মুখস্থ করে নিন। বারবার যখন আমরা
এগুলো শিখতে থাকবো, বলতে থাকবো, তখন আমাদের সালাম সঠিকভাবে দেয়া সম্ভব হবে। অনেকে সঠিকভাবে উচ্চারণ করে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো অনেকভাবে বলে, কিন্তু সঠিক মাখরাজ উচ্চারণ না হলে এটা দোয়া কিভাবে হবে, এটা নেকি কিভাবে হবে? আপনি সালাম দিবেন কিন্তু এর মাধ্যমে নেকি অর্জিত হবে না। তো সঠিক উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো সঠিকভাবে যখন দিব তখন নেকিও হবে, সুন্নাতে রাসূলও আদায় হবে এবং দোয়াও হবে। যাকে দিচ্ছি তার জন্য এটা দোয়াও হবে, আর যে উত্তর দিবে সে আমার জন্যও দোয়া করবে। তো উত্তর দেয়া এবং সালাম দেয়া দুটাই সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে সালাম দেওয়ার, সালামে অগ্রগামী হওয়ার আর সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আজকে এই সুন্নাত চলেই গিয়েছে, আমরা হাই হ্যালোর যুগে চলে এসেছি। ফোন রিসিভ করলেই হ্যালো, বা কাউকে ফোন করলেই শুরুতে হ্যালো। তো হাই হ্যালোর পরিবর্তে আমরা সালামের প্রচলন করা, প্রচার প্রসার ঘটানো, এটা খুবই দরকার। আর নিজের বাচ্চাদেরকেও সালামের ব্যাপারে শিক্ষা দান করুন, তাদেরকেও শেখান যে যাতে সালাম এটা তারা দিতে থাকে, শুরুতেই দেয়, সালামে অগ্রগামী হয়, ছোট বড় সবাইকে আগে সালাম দেয়া, এটা আমার নবীর শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শিখেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। এর জন্য আসলে একটি পরিবেশের প্রয়োজন হয়। বর্তমানে ফিতনা ফেসাদের যুগে যেই পরিবেশ, যেই মহল, যে এনভায়রনমেন্ট আমাদেরকে সবচেয়ে বেশি সুন্নাত শেখাচ্ছে, সেটি হচ্ছে দাওয়াত ইসলামী। তো আমি বলবো যে দাওয়াত ইসলামীর সাথে নিজেও সম্পৃক্ত হন, অপরকেও সম্পৃক্ত করান, ইনশাআল্লাহুল করিম সুন্নাতের আমিলদার আমি আপনি হতে পারবো। আজকে এতটুকুই, ইনশাআল্লাহুল করিম পরবর্তী এপিসোডে অন্য একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।